কিয়ামুল লাইল করা ইবাদত। বিশ্বনবীর সাহাবী যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন, তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী, এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে 1 ঘন্টা চিন্তা করা, ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজ্জুদের চেয়েও সেরা। এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নেই? ব্রেনটা খাটাবেন তো? এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে, নিজের সাথে নিজে বোঝাপড়া করে, ক্রিটিক্যাল থিঙ্কিং করে, তাদের অ্যানালজি কাজে লাগিয়ে, আল্লাহর দেয়া ব্রেনকে কাজে লাগিয়ে এরপরে শাহাদা পাঠ করে, এমনি এমনি না। এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপ স্টার কালেমা পড়ছে না? আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা, একটা ফেইথ চেঞ্জ করা, এটা কত বড় সিদ্ধান্ত? হ্যাঁ, বাপদাদার ধর্ম বয়স 30-40, এতদিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয়, এটা কত বড় সিদ্ধান্ত? কুড ইউ ইমাজিন দ্যাট? ইটস নট আ জোক। নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয়, তারাই ক্রিটিক্যাল থিঙ্কিং করে। He was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim, ya Habibi, ya Muhammad, ya Shafi'i, ya Muhammad, خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع العالمين. He taught us to be just and kind and to feed the poor and hungry, help the wafer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when his smile was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim, ya Habibi, ya Muhammad, ya Shafi'i, ya Muhammad, khayru khalqillahi Muhammad, ya Mustafa, ya Imam al-Mursalin, ya Mustafa, ya Shafi'i al-Alamin. He taught us to be just and kind and to feed the poor and hungry, help the wafer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when his smile was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind. মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে ফরিয়াদ করে, তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া। বিপদে বললে বোঝা যায় কেউ আপন না, আপন শুধু একজন মহান সত্তা। বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না, তরাতে পারে না, মুক্তি দিতে পারে না, উদ্ধার করতে পারে না, একমাত্র আমার প্রভু ছাড়া, আল্লাহ ছাড়া। মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা। দ্য লাইফ ইজ এ টেস্ট। এই জীবনে বিপদ আসবে, আপদ আসবে, পরীক্ষা আসবে, সবার জীবনে এটা থাকে। এক একজনের পরীক্ষা এক এক রকম। আমার পরীক্ষা একরকম, চৌধুরী সাহেবের পরীক্ষা একরকম, আপনার পরীক্ষা একরকম, ওনার পরীক্ষা আবার আরেক রকম। পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র, সবাই পরীক্ষার্থী, কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আরেকটা মিলে না। ওয়ান ডাজন্ট ম্যাচ দ্য আদার। কাউকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে আল্লাহ তাআলা গরিব বানিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন। কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ডাক্তার বলেছে আর সময় নাই, দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার, তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ। আরেক লোক দেখবেন তার আবার রোগ বালাই নাই, মাশাআল্লাহ, তাকে আল্লাহ তাআলা আর্থিক দৈন্যতা, দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছে। টাকা পয়সা নাই, দিন আনে দিন খায়, যা আছে তাতে চলে না, এটা তার জন্য পরীক্ষা। আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় নাই, দারিদ্রতাও দেয় নাই, তার দাম্পত্য জীবনের সমস্যা, স্ত্রী কথা শোনে না অথবা ছেলে মেয়ে কথা শোনে না। তাহলে পরীক্ষা সবার জীবনে আছে, এক একজনের পরীক্ষাটা এক এক রকম। আল্লাহ তাআলা দেখতে চায় যে পরীক্ষার সময় আমরা কিরকম রেসপন্স। বিরোধে লিপ্ত হই তাহলে পরাশক্তিগুলোর সুবিধা, তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট, কাউকে দিতে হবে সেন্ট মার্টিন, কাউকে দিতে হবে দেশের অর্ধেক। 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায়, তাহলে এতগুলো তাজা জেনজির রক্ত বৃথা যাবে। চিল্লায় বলো ঠিক কিনা?
মনে রাখবেন, যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা ড্রব্যাকস এন্ড disadvantages of division, social and political division in the society, disunity. আমরা যদি বিচ্ছিন্ন হই, একে অপরের যদি মারামারি করি, একজন যদি আরেকজনের কাফের ফতোয়া দেয়, আমাদের কি ক্ষতি? এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই, আমাদের শক্তি কমে যাবে, আমাদের পাওয়ার আমরা হারাবো। আমাদের কি হারাবো? পাওয়ার। মনে রাখবেন, যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আমরা যদি নিজেরা বিরোধে লিপ্ত হই, আমাদের ক্ষমতা, পাওয়ার ছুটে যাবে। আমরা এই পাওয়ার হারাতে চাই না, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন ঠিক তাই বললেন। রব্বুল আলামিন বললেন, খবরদার, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, কিন্তু খবরদার নিজেরা বিরোধে লিপ্ত হয়ো না, নিজেরা মারামারি করো না, তাহলে তোমাদের শক্তি কমায় দিবে কে? ফাতাফশালু, তোমরা সাহস হারাবা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি কমে যাবে, পাওয়ার কমে যাবে। তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি, আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই, আমরা যদি মতানৈক্য করি, তাহলে আমাদের শক্তি কমে যাবে, ঠিক কিনা? আমরা শক্তি কমাবো। আচ্ছা, ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারা দেয়, পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না? এরকম বাঁশের কঞ্চি যদি 20টা একসাথে জোড়া লাগায় দেয়, ভাঙতে পারবেন? কথা বোঝে নাই মনে হয়। চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না? এরকম চিকনই 20টা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন? কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আমরা যেন শক্তি না হারাই। আমরা বিরোধে লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে। এই হচ্ছে 1 নাম্বার ডিসঅ্যাডভান্টেজ। 2 নাম্বার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, আমরা নিজেরা বিরোধে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয়। কথা বোঝেন নাই? আমরা যদি বিরোধে লিপ্ত হই, তাহলে পরাশক্তিগুলোর সুবিধা, তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট, কাউকে দিতে হবে সেন্ট মার্টিন, কাউকে দিতে হবে দেশের অর্ধেক। চিল্লায় বলো ঠিক কিনা? নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে না। নিজেরা বিরোধে জড়ালে পরাশক্তিগুলো আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়। তখন ভারতের পিছনে দৌড়াতে, আমেরিকার পিছনে দৌড়াতে আমাদের জুতার তলা ক্ষয় হইয়া যাইবে। নিজেদের প্রবলেম সলভ করা যাবে না। আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম, বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে 50 গুণ সামনে থাকতো। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার ক্ষতি হচ্ছে, আমাদের পাওয়ার লেস হয়ে যায়, আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি। 2 নাম্বার হচ্ছে, পরাশক্তিগুলোর সুবিধা নেয়। 3 নাম্বার হচ্ছে, আমাদের উন্নয়ন, দেশের উন্নতি, অগ্রগতি, এটা স্থবির হয়ে যায়, এটা বাধাগ্রস্ত হয়। প্রিয় ভাইরা, ইউনিটি, ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি। ইউনিটি অফ এ কান্ট্রি, এটা হচ্ছে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সোশ্যাল স্ট্যাবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য বিরোধের কোনো স্থান আমরা দিব না, আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। বলেন, আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন? তুই জাহান্নামী বলবেন? ঝগড়া লাগলে লাগাই দিবেন? তাহলে কি করবেন? মিলায় দিব। আওয়াজ করে বলেন, কি করব? প্রিয় ভাইরা, এই বিরোধ গত 50 বছর তো আমরা দেখেছি, ধর্মীয় অঙ্গন বলেন, সামাজিক অঙ্গন বলেন, রাজনৈতিক অঙ্গন বলেন, এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে। এই 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায়, তাহলে এতগুলো তাজা জেনজির রক্ত বৃথা যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? বৃথা যেতে দিতে চাই না, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। রাজি আছেন? আমরা আর কাদা ছড়াছড়ি করব না, অনেক হয়েছে, আর না, এবার থামে। এখন যে কাবাটাকে দেখি, এটা হচ্ছে স্কয়ার আকৃতির। স্কয়ার মানে কি? বর্গাকৃতি, তাই তো? তো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন, এটা কিন্তু এরকম কিউব ছিল না, ওইটা ছিল রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল ছিল, মানে আয়তাকৃতির ছিল, এরকম লম্বা। মক্কা বিজয় হয়েছে কত হিজরিতে? অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার সাথে গল্প করছিলেন আর বলছিলেন, আয়েশা, লাউলা হাদাসাতু আহদি কওমিকা বিল কুফরি লানাকাতুল কাবাতা ওয়ালা জাআলতুহা আলা আসাসি ইব্রাহিম। আয়েশা, তোমার এই মক্কাবাসী
তোমার এলাকার লোকজন যদি একটা কেওস সৃষ্টি না করতো, তাহলে কাবার যে আসল শেপ, আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম, কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা বাঁধবে, এজন্য নিব না। ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবাটাকে দেখি, এটা হচ্ছে স্কয়ার আকৃতির। স্কয়ার মানে কি? বর্গাকৃতি, তাই তো? বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো? একটা বড় কিউবের সাইজ না? দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ, কিউবের আকৃতি মানে স্কয়ার, চতুর্ভুজ। কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন, এটা কিন্তু এরকম কিউব ছিল না, ওটা ছিল রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল ছিল, মানে আয়তাকৃতির ছিল, এরকম লম্বা। এই যে টেবিলটা যেরকম, টেবিলের যে শেপ এরকম ছিল, এরকম লম্বা কাবাঘর ছিল আয়তাকৃতির। কিন্তু এখন এটা কমে স্কয়ার আকৃতির হয়ে গেছে। এর কারণটা কি? কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল, ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল, পুনর্নির্মাণ। তো কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না, যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আসা হলো। কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে, এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না, অর্ধেক হয়। ফলে কাবা যে আয়তাকৃতির ছিল, সেটা না হয়ে গেছে কি বলেন? বর্গাকৃতির, মানে স্কয়ার। ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে। কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল, ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে, হেজরে ইসমাইল, হাতিমে কাবা বলে। ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম। ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম। ফলে ওই হাতিমের ভেতরে ফরজ সালাত আদায় হয় না, নফল সুন্নাত পড়া যায়। এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না, কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জিহাতিল কাবা, টু দ্য ডাইরেকশন অফ কেবলা। আপনার কেবলা মুখী হইতে হবে না, আপনি তো কাবার ভিতরে ঢুকে গেছেন, এখন কাবা কোন দিকে? কাবা তো নাই, বের হইতে হবে, বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে। আই থিংক ইউ গট দ্য পয়েন্ট। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি বললেন যে, আয়েশা, মক্কা তো বিজয় হলো, মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে, চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম আলাইহিস সালামের যে বেইজ এরকম লম্বা করে শেপ দিতে পারি, কিন্তু দিব না, কেননা দিলে মক্কা একটা কেওস হতে পারে। কি হতে পারে? কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে, তারা না বুঝেই বলবে যে সেই আদি কাবা, মুহাম্মদ এই কাবার অপমান করেছে, কাবাকে ভুলুণ্ঠিত করেছে, সম্মানকে নষ্ট করেছে, এরকম একটা কোশ্চেন রাইজ করতে পারে। এজন্য আমি করলাম না। সুবহানাল্লাহ, দিস ইজ কল্ড উইজডম। এটাকে কি বলে? প্রজ্ঞা। এটাকে প্রজ্ঞা বলে। তাহলে আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স দুইটা যখন কানেক্ট করে, তখন সেটা প্রজ্ঞা হয়। নবী হওয়ার আগে বিশ্বনবীর ইবাদত ছিল চিন্তার ইবাদত। আমরা অনেকে মনে করি শুধু তাসবিহ পড়াই ইবাদত, জিকির করাই ইবাদত, শুধু কোরআন তেলাওয়াতই মনে হয় ইবাদত, শুধু কিয়ামুল লাইল করাই ইবাদত। কিন্তু বিশ্বনবীর সাহাবী, যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন, তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী, এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে 1 ঘন্টা চিন্তা করা, ক্রিটিক্যাল থিংকিং করা, সারা রাত নফল। 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা তাফাক্কুর করে, ক্রিটিক্যাল থিংকিং করে, এবং তারা বলে মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ, তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই। মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই, করেছে? যেটাই সৃষ্টি করেছে, এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন। এবং এই আয়াত যখন নাযিল হল, বিষ্ণু ইসা ইসলাম বললেন, ওয়াইলুন লিমান কারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না। এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে নবীদের ঘটনা শোনান। কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে ঘটনা। পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ কি? ঘটনা, স্টোরি টেলিং। কারণ গল্প মানুষের মনে দাগ কাটে। আল্লাহ তাআলা বলেছেন, ফাকুসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, নবী হে, আপনি তাদেরকে কিচ্ছা শোনান, ঘটনা শোনান, নবীদের কাহিনী শোনান, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা ক্রিটিক্যাল থিংকিং করে। তারা লূত আলাইহিস সালামের কওমের ঘটনা যখন শুনে যে আল্লাহ তাআলা আপসাইড ডাউন করে দিয়েছিলেন, তারা যখন কওমে আদের ঘটনা শুনে, কওমে সামুদের ঘটনা শুনে, তারা যেন চিন্তাশীল হয়। এবং বিশ্বনবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেন, তাফাক্কুরু সাআতিন খায়রুন মিন কিয়ামি লাইলা, 1 ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, সেটা সারা রাত তাহাজ্জুদের সালাত পার করার চেয়ে উত্তম। আমরা অনেকে মনে করি শুধু তাসবিহ পড়াই ইবাদত, জিকির করাই ইবাদত,